হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। বন্ধুরা, আজ আমি আলোচনা করব বঙ্গবন্ধু হত্যাকারী এবং বাংলাদেশের একজন প্রাক্তন সেনা কর্মকর্তা শরীফুল হক ডালিমের জীবনী সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। প্রাক্তন সেনা কর্মকর্তা শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম হিসেবে বেশি পরিচিত, বাংলাদেশে মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের জন্য বীর উত্তম খেতাব অর্জন করেছিলেন তিনি। তবে তিনি তা বেশি দিন ধরে রাখতে পারেননি। 1975 সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মেজর ডালিম যুদ্ধ করেছিলেন। যুদ্ধ পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেন তিনি এবং হারিয়ে ফেলেন তার সারা জীবনের পরিশ্রম ও কৃতিত্ব। হত্যাকাণ্ডের পর মেজর ডালিম বাংলাদেশে বেতারে নিজেই হত্যার সাথে জড়িত থাকার ঘোষণা দিয়েছিলেন বারংবার এবং স্বীকারও করেছিলেন একাধিকবার এই হত্যাকাণ্ড। তার স্বীকারের পরিপ্রেক্ষিতেই শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে বর্তমান সময়ে তিনি পলাতক রয়েছেন। এই পলাতক অবস্থাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়েছে তার সক্রিয় হবার খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমেই মেজর ডালিম তার আত্মজীবনী প্রকাশ করেছেন, যার মধ্যে তিনি নানান যুক্তি দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে কেন তিনি হত্যা করেছিলেন। বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম জন্মগ্রহণ করেন 1946 সালে। তার ছাত্রজীবনের বেশিরভাগ সময়টাই তিনি কুমিল্লায় কাটিয়েছেন। মেজর ডালিমের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব একটা বেশি জানা যায়নি। যা জানতে পেরেছি সেটুকু প্রতিস্থাপন করছি তোমাদের কাছে। মেজর ডালিমের পিতা কুমিল্লার মৎস্য কর্মকর্তা হিসেবে চাকরিরত ছিলেন। তারা সপরিবারে কুমিল্লায় অশোকনগরে থাকতেন। মেজর ডালিমের প্রাথমিক শিক্ষা হয়েছিল কুমিল্লার জেলা স্কুল থেকে। এরপর তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন এবং এখানে তিনি পড়াশোনা করেন। তার নিজস্ব ওয়েবসাইটের তথ্য মতে তিনি বিএসসি ডিগ্রি সম্পূর্ণ করেন। তার বিবাহিত স্ত্রীর নাম নিম্নি ডালিম। মেজর ডালিম তার কর্মজীবন শুরু করেন 20 বছর বয়সে 1964 সালে পাকিস্তানি বিমান বাহিনীতে যোগদান করার মাধ্যমে। এর ঠিক পরের বছর 1965 সালে পাক ভারত যুদ্ধকালীন সময়ে মেজর ডালিম বিমান বাহিনীর চাকরি ছেড়ে দেন এবং পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। 1971 সালের এপ্রিল মাস পর্যন্ত মেজর ডালিম পাকিস্তানি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। মহান মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় তিনি সেনাবাহিনী থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশে আসেন ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে তিনি অসামান্য সাহস ও বীরত্বের পরিচয় দিয়েছিলেন, যার ফলস্বরূপ তাকে বীর উত্তম খেতাব দেওয়া হয়। এরপর 1975 সালে বাঙালির ইতিহাসে জঘন্যতম নৃশংসভাবে শেখ মুজিবুরকে সপরিবারে হত্যা করা হয়েছিল। শুধু বাদ ছিল তার 2 মেয়ে, শেখ হাসিনা এবং শেখ রেহানা। এই কর্মকাণ্ডে মেজর ডালিম সম্পূর্ণভাবে জড়িত ছিলেন। এমন নৃশংস কাজ করার পরেও কোনো এক অজানা কারণে তিনি তার পরবর্তী জীবনে খুবই জাঁকজমকভাবে কাটিয়েছেন। তার আত্মজীবনীতে তিনি বরাবরই ওই নৃশংস ঘটনাকে বিপ্লব বলে চালিয়ে গেছেন। তার আত্মজীবনীতে উল্লেখ আছে যে 12ই আগস্ট ঠিক করা হয়েছিল যে 15ই আগস্ট ভোরে বঙ্গবন্ধুকে উৎখাত করা হবে। 15ই আগস্ট এই দিনটি কেন বেছে নেওয়া হয়েছিল তারও কিছু নির্দিষ্ট কারণ উল্লেখ করেন তিনি। তিনি বলেন, 15ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান। বাংলা নগরের এমপি হোস্টেল ঘিরে সেই রাতে তৎপর হওয়ার কথা ছিল। পুলিশ ও স্পেশাল কোয়ারের বাহিনীরাও সেই দিকেই ব্যস্ত থাকবে। এমনকি টহল দেওয়ার জন্য রক্ষী বাহিনীকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোতায়েন করা হবে। অন্যদিকে ভারত ব্যস্ত থাকবে 15ই আগস্ট রাষ্ট্রীয় পর্যায়ে স্বাধীনতা দিবস পালনের জন্য। এই সব সমীকরণ মিলিয়ে 15ই আগস্ট দিনটিকে বেছে নিয়েছিলেন তিনি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তাকে পুনরায় সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়। 1976 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হওয়ার পর গণচীনে তাকে কূটনৈতিক হিসেবে প্রেরণ করা হয়। 1980 সালে লন্ডন হাই কমিশনের সাথে তিনি অ্যাটাচ হন। 1982 সালে কমিশনার হিসেবে হংকংয়ের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। 1988 সালে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ায় পোস্টেড হন এবং একই সাথে মেজর ডালিমকে তানজানিয়ার দায়িত্বভারও দেওয়া হয়।
ইউনেপ এবং হ্যাবিটাটে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। সোমালিয়া যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশের সেনাবাহিনী সদস্যদের সাকিব তত্ত্বাবধানে বিশেষ দায়িত্বও তিনি পালন করেন। এরপর মেজর ডালিম 1995 সালে চাকরি থেকে অবসর লাভ করেন। 1995 সালে তার এই বর্ণাঢ্য জীবনের অবসান হয়। 1995 সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন এবং আওয়ামী লীগ সরকার গঠন করার আগেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। কিন্তু জাতির জনক হত্যাকারীকে রাষ্ট্রীয় এমন সব গুরুত্বপূর্ণ পদে বসানোর জন্য 75-এর পরবর্তী সরকারের সমালোচিত এবং ইতিহাসে নিন্দিত হয়েছে। এমনকি জাতির জনকের হত্যাকারী যেন কোনো বিচার না হয় সে সমস্ত আইনও করা হয়েছিল। মেজর ডালিম বর্তমানে বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য একজন পলাতক আসামি। তার সঠিক অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি অল করে দেবে যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। জয় হিন্দ, বন্দে মাতরম।